নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 19। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে। বিবৃতি এ হচ্ছে ইথাইল ফিনাইল ইথারকে বলেছে উইলিয়ামসন সংশ্লেষণে বিক্রিয়া করতে হবে। 19 এ ইথাইল ফিনাইল ইথার মানে এটা, ঠিক আছে, ইথাইল ফিনাইল ইথার আছে, ঠিক আছে। এটাকে কি বলেছে আমাদের, উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা যায়, এটা বলেছে, ঠিক আছে। তো চলো দেখি এটা প্রস্তুত করা যায় কিনা। আমি এই বনটাই ব্রেক করছি, তার কারণ কোয়েশ্চেন নাম্বার বলে দিচ্ছি, উইলিয়ামসন সংশ্লেষণ ছিল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7-এ, কোয়েশ্চেন নাম্বার 7-এ একদম ডিটেলসে বলেছি, সো এখানে আর বলছি না, একটু তোমরা চেক আউট করে নিও, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, CH3 CH2, এখানটায় আমাদের হবে হচ্ছে আয়োডিন, আর এখানটায় হবে ফেনক্সাইড আয়ন, সোডিয়াম ফেনক্সাইড। তো সেটা ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক করবে, আয়োডিনটা বেরিয়ে যাবে, সো এটা উৎপন্ন হবে SN2 প্রসেসে। তাই জন্য স্টেটমেন্ট 1 যেটা আছে মানে বিবৃতি এ, সেটা হচ্ছে ট্রু। ওকে, নেক্সট রিজন আর কি বলেছে চলো দেখি। ব্রোমোবেনজিনের সঙ্গে, ব্রোমোবেনজিন, একে নিয়ে আমরা ব্রোমোবেনজিনের সঙ্গে সোডিয়াম ইথক্সাইড মানে CH3 CH2O Na+, সোডিয়াম ইথক্সাইড, এটা হচ্ছে ব্রোমোবেনজিন মানে বেনজিনের মাথায় ব্রোমিন, ব্রোমোবেনজিন। আর সোডিয়াম ইথক্সাইড হচ্ছে এটা ইথক্সাইড, এই যে সোডিয়াম, আর এটা হচ্ছে ইথক্সাইড, ঠিক আছে। সোডিয়াম ইথক্সাইডের বিক্রিয়ায় ইথাইল ফিনাইল ইথার উৎপন্ন হয়, এই বিক্রিয়াটাই পসিবল হয় না, SN2 প্রসেস উইলিয়ামসন হবেই না, কারণ এটা হচ্ছে ব্যাক সাইড থেকে এই যে অ্যাটাক করে ব্রোমিন বের করা, এটা পসিবল নয়। কেন, বহুবার বলেছি বেনজিনের মাথায় পজিটিভ চার্জ স্টেবল নয়, সো এটা কিন্তু উৎপন্নই হবে না, ঠিক আছে। তো বলেছে না ইথাইল ফিনাইল ইথার মানে এটা CH3 CH2O আর বেনজিন, এটা উৎপন্নই হবে না, কারণ ব্যাক সাইড থেকে অ্যাটাকই পসিবল নয়। তাই আমাদের সঠিক উত্তর কি হলো, এটা ট্রু এটা ফলস, মানে এ হচ্ছে সঠিক কিন্তু আর সঠিক নয়, মানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্নে যাব, প্রশ্ন নাম্বার হচ্ছে 20। এগেইন HBr, দেখতেই পাচ্ছ তোমরা কত ইম্পর্টেন্ট টপিক। ভালো করে আবারও রিপিট করে দিচ্ছি তোমাদের, উইলিয়ামসন সংশ্লেষণ, এখানেও গ্রিগনার্ড, ঠিক আছে, এবং HI বা HBr এর যে বিক্রিয়াগুলো আছে, ঠিক আছে, সেইগুলো মানে হ্যালোজেন অ্যাসিড দ্বারা ইথারের সঙ্গে যে সমস্ত বিক্রিয়াগুলো আছে সেটা, আর হচ্ছে আচ্ছা পৃথকীকরণ সম্বন্ধীয় যে বিক্রিয়াগুলো, পৃথকীকরণ, এই প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলো দেখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে ইথারের টপিক থেকে, ঠিক আছে। তো পরের প্রশ্নে যাই, কোয়েশ্চেন নাম্বার 20। চলো দেখি 20 কি বলেছে, একটা বেনজিন দিয়েছে, বলেই দিলাম কত ইম্পর্টেন্ট টপিকটা, তাই জন্য দেখতেও পাচ্ছ তোমরা প্রশ্ন। এটার মধ্যে প্রথমে HBr দিতে হবে, তাহলে কি উৎপন্ন হবে সেটা জানতে চেয়েছে, এবং তারপরে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। তো HBr দিলে কি হয়, এই লোন পেয়ারটা গিয়ে হাইড্রোজেনটাকে টেক আপ করবে, ব্রোমিন বেরোবে, তাহলে আমরা কি পাবো, বেনজিন রিংটা যেমন ছিল তেমন থাকবে, আর এখানটায় কি হবে, O বন্ড H প্লাস, প্লাসটা বোঝা যাচ্ছে না তাই তো, সো প্লাস বন্ড যেমন এটা যাচ্ছে তেমন থেকে যাবে, ঠিক আছে। এবার ব্রোমিনটা কোন দিক থেকে অ্যাটাক করবে, আমি এগেইন ডিটেলসে মেকানিজম দেখাবো। এই কার্বোক্যাটায়নটা ব্রেক করবে, এই দিকটা ব্রেক করবে না, এটা কিন্তু আমি আর করছি না, আমি একদম ক্রস দেখিয়ে দিচ্ছি, কেন আর এক্সপ্লেন করছি না, বহুবার এক্সপ্লেন করছি, বেনজিনের মাথায় পজিটিভ চার্জ স্টেবল নয়, সো এই যে কার্বনটা এর মাথায় পজিটিভ চার্জ একদমই স্টেবল নয়, সো এই দিকটা ব্রেকই করবে না, আমি ভাববোই না ওই দিকটা, করে দেখাবো না তোমাদের, ঠিক আছে। সো এই দিকটা ব্রেক করবে এবং আয়োডিনটা এখান থেকে গিয়ে অ্যাটাক হবে, ঠিক আছে। আবার আয়োডিন দিয়ে দিচ্ছি, ব্রোমিন আছে, ব্রোমিন, ঠিক আছে। তাহলে কি উৎপন্ন হবে, বেনজিন যেমন ছিল তেমন থেকে যাবে, আর এই বন্ডটা হয়ে যাবে OH, আর এখানে এটা হয়ে যাবে Br, ঠিক আছে।
এই যে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, এই যে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, তার সঙ্গে গিয়ে ব্রোমিনটা অ্যাড হয়েছে, সো ব্রোমিন। ওকে, আবারও দেখে নাও, এই বন্ডটা হচ্ছে এই বন্ডটা, এই বন্ডটা হচ্ছে এই বন্ডটা, আর ব্রোমিনটা জুড়েছে সেটা হচ্ছে এই বন্ডটা। ঠিক আছে, এরপর অ্যাড করতে বলেছে কনসেন্ট্রেট H2SO4। আই থিঙ্ক এটা কিছু একটা মিস্টেক আছে। এরপরে কনসেন্ট্রেট H2SO4 দিলে আমরা জানি জল বেরোতো, সেটা তো এইটার ক্ষেত্রে পসিবল নয়। সো আই থিঙ্ক কিছু একটা প্রবলেম আছে। সো এইটুকু ধরে উত্তর যেটা হচ্ছে আমি সেটা করছি। এইটুকু ধরে আমাদের উত্তর হচ্ছে অপশন ডি, আর অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো তোমরা উত্তরটা একবার চেক আউট করে নিও যে আমি ঠিক করলাম কিনা। আশা করছি ঠিকই করেছি। কনসেন্ট্রেট H2SO4টা আই থিঙ্ক হবে না। ঠিক আছে, সো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে চলো দেখে নিই। নিম্নোক্ত কোন ইথারটি HI দ্বারা বিয়োজিত হয় না? 21 এর বলেছে কোনটা HI দ্বারা বিয়োজিত হয় না। অপশন এ আছে CH3O বেনজিন। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি হবে? HI দিলে H+টা টেক আপ করবে, আয়োডিনটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে CH3OH+, আর এখানটায় হচ্ছে বেনজিন। এবার আমরা জানি বেনজিনের সাইড থেকে কখনোই বন্ডটা ব্রেক হবে না, কারণ বেনজিনের মাথায় কার্বোক্যাটায়ন স্টেবল নয়। সো কি হবে? একদম সোজা I- টা ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হবে, তার মানে হবে SN2। ঠিক আছে, SN2, তার মানে কেমন হবে? CH3I হবে, আর একটা বলছে ফেনল হবে। সো এখানে যেটা বলছে বিয়োজিত হবে না, সো এটা তো বিয়োজিত হলো, তাই এ আমাদের উত্তর নয়, সুন্দরভাবে বিয়োজিত হয়েছে। অপশন বি কি আছে? অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। তার কারণ কি? দুদিকেই বেনজিন রিং আছে, তো এটা যদি HI দিয়ে অ্যাটাক হয়েও যায়, HI দিয়ে অ্যাটাক হয়েও গেল, ঠিক আছে, কিন্তু পরের স্টেপটা আর কিন্তু হবে না, পরের স্টেপটা আর হবে না, এরপরে আর রিয়াকশনটা এগোবে না, কারণ না এই বন্ডটা ব্রেক করবে না এই বন্ডটা, দুদিকেই ব্রেক করলে বেনজিনের মাথায় পজিটিভ চার্জ হবে, সেটা খুবই আনস্টেবল, তাই সঠিক উত্তর আমাদের অপশন বি। নেক্সট অপশন সিটা কেন কি হবে সেটা আমরা একটু দেখে নেব। অপশন সি যেটা দিয়েছে সেটা না আমি অলরেডি তোমাদের এক্সপ্লেন করেছি কোয়েশ্চেন নাম্বার, বলে দিচ্ছি তোমাকে, একদম কোয়েশ্চেন নাম্বার 18-র মতো সিটা, এবং ডিটা হচ্ছে এগেন ডিটাও কোয়েশ্চেন নাম্বার 18-র মতো। এছাড়া তোমাদের আরো কিছু কোয়েশ্চেন দিচ্ছি সেগুলোর মতোই এটা আছে, সেটা হচ্ছে HI দিয়ে যতগুলো রিয়াকশন করিয়েছি, HI দিয়ে আরো রিয়াকশন আমি করিয়েছি, এখন তো কোয়েশ্চেনটা আমি খুঁজে পাচ্ছি না, বাট আপাতত যেটা চোখের সামনে এসেছিল সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18-র মতনই বাকিগুলো। সো এগুলো আমাদের উত্তরটাই হয়নি। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 22। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে। C2H6O আণবিক সংকেত বিশিষ্ট, কি আছে? C2H6O আণবিক সংকেত বিশিষ্ট একটি জৈব যৌগ A, যেটা বলেছে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দিচ্ছে, মানে ইয়েলো প্রেসিপিটেট হচ্ছে, ইয়েলো প্রেসিপিটেট পিপিটি, ইয়েলো অধ্যক্ষে পড়ছে, এবং এর সঙ্গে মানে এটার সঙ্গে যদি আমি SOCl2 বিক্রিয়া করি, তাহলে যে জৈব যৌগটি উৎপন্ন, এর সঙ্গে SOCl2 বিক্রিয়া উৎপন্ন জৈব যৌগটি, একটা জৈব যৌগ উৎপন্ন হয়, ঠিক আছে, একটা জৈব যৌগ উৎপন্ন হয়, সেটা ইথার মাধ্যমে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় C4H10 উৎপন্ন করে, C4H10 সংকেতযুক্ত বি উৎপন্ন করে, এটা হচ্ছে বি, এটা ছিল এ। তাহলে এ আর বি এর সংকেত কি? অপশন এ আমাদের বলেছে ডাইমিথাইল ইথার। সো আমি একটা একটা করে করবো, আগে এটা কি সেটা বের করব। দেখো ভালো করে বুঝে নাও, কোনো ইথার হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না, সো অপশন এ আমাদের উত্তর হবে না। ঠিক আছে, কোনো ইথার কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। নেক্সট বি কি বলেছে, একটা একটা করে পার্ট করব। অ্যাসিটোন, CH3CO CH3, সো অ্যাসিটোন যেটা লিখেছে, অ্যাসিটোন কিন্তু ইয়েলো প্রেসিপিটেট ফেলবে, হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, কিন্তু অ্যাসিটোন
হ্যালো ফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, মানে NaOH আর I2 দেওয়া হয়, ঠিক আছে। হ্যালো ফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, ইয়েলো প্রেসিপিটেট ফেলবে, কিন্তু এটা SOCl2 সাথে, কোনো কিটোন SOCl2 সাথে বিক্রিয়া করে না, তাই আমাদের বি উত্তর এগেইন হলো না, ঠিক আছে। সিতে যাই, সি কি বলেছে, সি বলেছে ইথানল, মানে CH3CH2OH। আমরা জানি ইথানল একমাত্র অ্যালকোহল যেটা আয়োডোফর্ম বিক্রিয়ায় বা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় এবং ইয়েলো প্রেসিপিটেট ফেলে, এই কথাটা তো ট্রু। আর ইয়েলো প্রেসিপিটেটটা কার ফলে, CHI3 আয়োডোফর্ম, ঠিক আছে। সো এটা তো হলো। তারপরে বলেছে এটা SOCl2 এর সঙ্গে বিক্রিয়া করে, একদমই তাই, এটা SOCl2 এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে CH3CH2Cl, ঠিক আছে, এটা উৎপন্ন করে। এবং একটা যে জৈব যৌগ উৎপন্ন করে সেটা বলেছে সোডিয়াম আর ইথার মাধ্যমে হচ্ছে C4H10 উৎপন্ন করে। কেমন হয় জিনিসটা একটু দেখিয়ে দিই, এখানটা মুছে দিচ্ছি। এটাও একদম ট্রু, আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে। CH3CH2Cl এটা যদি সোডিয়াম আর ইথার মাধ্যমে বিক্রিয়া করে তাহলে C4H10 উৎপন্ন করে CH3CH2CH2CH3 এটা উৎপন্ন করে, মানে বিউটেন এটা উৎপন্ন করে, মানে বিটা হবে হচ্ছে আমাদের বিউটেন আর এটা হবে হচ্ছে ইথানল, এন বিউটেন অবশ্যই, তাই সি হবে আমাদের সঠিক উত্তর। কি করে সোডিয়াম ইথার দিলে হয় সেটা একটু সাইডে দেখাচ্ছি, দেখো CH3CH2Cl আর একটা সোডিয়াম দেব প্লাস Cl CH2CH3, এটার নাম হচ্ছে উর্চ রিয়াকশন, উর্চ রিয়াকশন ইথার মাধ্যমে হয়, এবং এই যে 2 মোল NaCl থাকে, NaCl বেরিয়ে যায়, এই দুটো অ্যাড হয়ে যায় CH3CH2CH2CH3 প্লাস NaCl, অবশ্যই 2 মোল, ঠিক আছে। এইভাবে বিক্রিয়াটা, তাই আমাদের সঠিক উত্তর কি হলো অপশন সি, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 23। চলো দেখি 23 কি বলেছে। 23 বলেছে যে একটা প্রাইমারি অ্যালকোহল নিয়েছে, খুব ভালো কথা, CH3CCH3H CH2OH, এটার মধ্যে বলেছে PBr3 দিতে। PBr3 বা PCl3 দিলে কি হয়, এই OH টা Cl দিয়ে রিপ্লেস হয়, তাহলে আমাদের উৎপন্ন হবে CH3 এখানটা হবে CH2Br। তারপরে যখনই ম্যাগনেসিয়াম দেবো আমাদের কি উৎপন্ন হবে, MgBr, CH3CH3CH2MgBr, এটা উৎপন্ন হবে। 1 মিনিট একটু দেখবো আমার রেকর্ড হচ্ছে কিনা, হঠাৎ করে মনে পড়ে গেল, হ্যাঁ রেকর্ড হচ্ছে, ঠিক আছে। CH3CH2MgBr এটা উৎপন্ন হয়, যেটা গ্রিগনার বিকারকের মতো কাজ করবে। দেন যখনই এটা বিক্রিয়া করবে এটার সঙ্গে ছিল, ঠিক আছে, এরকম আছে, উল্টো করে লিখলাম তার কারণ হচ্ছে আমি অ্যাটাকটা দেখাতে পারবো। কোথায় গেল, এই বন্ডটা গিয়ে কেমন হয়, এই বন্ডটা এই কার্বন আর ম্যাগনেসিয়ামের মাঝের বন্ডটা গিয়ে যে কোনো একটা এখানেও অ্যাটাক করতে পারে বা এখানেও অ্যাটাক করে অক্সিজেনটাকে ওপেন করে। প্রচুরবার এই রিলেটেড মেকানিজম আমি দেখিয়েছি, তোমরা যারা একদম শুরু থেকে ভিডিওগুলো পরপর সুন্দরভাবে দেখছো তারা আশা করি এগুলো বুঝতে পারবে খুব ভালো করে। CH2 তো এই অবধি তো সেম টু সেম ছিল ওখানে, আর এখানের সাথে ওর নতুন কি অ্যাড হয়েছে, আবার একটা CH2 অ্যাড হয়েছে, তার সঙ্গে আবার কি আছে, আবার একটা CH2 অ্যাড আছে, তার সঙ্গে O- অ্যাড আছে। এবার H3O প্লাস দিলে কি হবে, জাস্ট ওই O- টা OH হয়ে যাবে, তার মানে CH3 CH CH3 CH2 CH2 CH2OH, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 23 ছিল তাই তো, কোয়েশ্চেন নাম্বার 23 আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বলেছে মাঝখানে OH অ্যাড হয়েছে, সেটা আমাদের হয়নি, অপশন এ উত্তর হলো না। বি কি আছে, বিটাও আমাদের একটা সাইডেই OH আছে, কিন্তু এখানে আমাদের 1 2 3টে CH2 আছে, ওটার মধ্যে দুটো CH2 আছে, সো বিও আমাদের উত্তর নয়। সি কি বলেছে, সি এরও মাঝখানে OH আছে, তাই সিও আমাদের উত্তর নয়। কিন্তু ডি এর অবভিয়াসলি ডি পড়ে আছে, ডি আমাদের উত্তর হবে, 3খানা CH2 OH আছে, ঠিক আছে। সো ডি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 চলো দেখি কি বলেছে। কোশ্চেন নাম্বার 24 কি বলেছে চলো দেখি। প্রথমে আছে বেনজিন, তার প্যারা পজিশনে OH আছে আর এখানে CH2OH আছে।
আর সঙ্গে দিয়েছে CH2N2, এটাকে একটু ভেঙে লিখবো। CH2N2 নাম হচ্ছে ডায়াজোমিথেন, ডায়াজোমিথেন। ঠিক আছে, এটা আছে ইথার মিডিয়ামে, আছে, এটার নাম ডায়াজোমিথেন। এবার কি হবে, দুখানা OH গ্রুপ আছে, মানে দুখানা H প্লাসে এই CH2 মাইনাসটা অ্যাটাক করতে পারে, হয় এইটাই হয় এই Hটাতে অথবা এই Hটাতে। ঠিক আছে, কোনটাতে করবে, যেখানে বেশি আম্লিক, মানে যেই হাইড্রোজেনটার অ্যাসিডিটি বেশি সেখানে গিয়ে OH মাইনাসটা অ্যাটাক করবে, বেশি আম্লিক যেটাতে। তাহলে এখানে যদি আমি এই হাইড্রোজেনটাকে টেক আপ করাই এবং এটাকে যদি O মাইনাস করি, সেটা বেশি স্টেবল হবে। কেন? কারণ তাহলে আমরা একটা ফেনক্সাইড আয়ন পাবো। এটা CH2OH-টাকে আমি এদিকে লিখছি, যেহেতু আমার অ্যাটাক করাতে হবে, সুবিধা হবে লিখতে। ঠিক আছে, এইখানের এবার এই দিকটাতে আমি ইয়ে করে দিলাম, O মাইনাস হয়ে গেল। আর এখানটাতে তৈরি হলো CH3 সিঙ্গেল বন্ড N ট্রিপল বন্ড N প্লাস। এখানে এই কার্বনটা এই হাইড্রোজেনটাকে নিয়ে নিয়েছে, তাই তো? তার জন্য কি হয়েছে, CH2 ছিল, এখন হয়ে গেছে CH3, আর বাকি সব যেমন ছিল তেমনই আছে। আর এইখানটায় কি হয়েছে, এই OH এর বন্ডটা ব্রেক করেছে, তার জন্য এটা কি হয়েছে, O মাইনাস হয়েছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, ভালো করে বোঝো যে আমি কেন এখানে টেক আপ করলাম। তার কারণ এই যে O মাইনাসটা তৈরি হলে এটা কি করবে, আমি মুছে দেবো একটু পরে, আবার রেজোনেন্স স্টেবিলাইজড হবে, ভালো রেজোনেন্স করতে পারবে। কিন্তু এটা যদি মাইনাস হতো, বোঝানোর জন্য তোমাদের দিচ্ছি, পরে একটু পরে মুছে দেবো। ঠিক আছে, ধরো আমি এটা OH-টা রেখে দিলাম, কিন্তু এই দিকের হাইড্রোজেনটাকে আমি টেক আপ করলাম, তাহলে কি পাবো, এটা পাবো না, CH2 মাইনাস CH2O মাইনাস। কিন্তু সেটার কি কোনো স্টেবিলিটি আছে? নেই, কোনো স্টেবিলিটি কিন্তু নেই। কিন্তু এটার স্টেবিলিটি আছে, রেজোনেন্স স্টেবিলাইজড, এটা রেজোনেন্স স্টেবিলাইজড। সেই কারণে আমি সবসময় কি করব, ফেনলের যে হাইড্রোজেনটা আছে সেটাকে টেক আপ করালাম। তার মানে আমাদের কি বুঝতে পারলাম, যেই হাইড্রোজেনটা বেশি আম্লিক, যে হাইড্রোজেন বেশি আম্লিক সেটাই এখানে রিয়াকশন করবে, বাকিটা রিয়াকশন করবে না। ঠিক আছে, তার জন্য আমাদের সঠিকটা কি হলো, এটা। তাহলে এটা হবে না কিন্তু, এটা তাই আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার কি হবে, এই তীর চিহ্নটা আমি একটু মুছে দিচ্ছি, কারণ আমাকে এবার বোঝাতে হবে, মেইন রিয়াকশনে আসতে হবে। কেন হলো সেটা বুঝতে পারলে কোন হাইড্রোজেনটাকে টেক আপ করতে হবে। এবার এইটা নিউক্লিওফাইলের মতো কাজ করবে, মিথাইলে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হয়ে যাবে। কারণ নাইট্রোজেন সবসময় গ্যাস হিসাবেই ঘুরবে, তো সেই জন্য নাইট্রোজেনটাকে আমি বের করে দিলাম। এন এর মাথায় পজিটিভ চার্জ তো স্টেবল নয়, তাই এনটাকে নিউট্রাল করে দিলাম। তাহলে কি উৎপন্ন হচ্ছে আমার, এটা CH2OH, আর এখানে OCH3। O মাইনাসটা কাকে নিল, CH3 কে নিল, আর এই বন্ডটা ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য OCH3 হলো, আর সঙ্গে কি থাকবে, নাইট্রোজেন বেরিয়ে গেছে, N2। বা তুমি যদি আরো ডিটেলসে লিখতে যাও, N ট্রিপল বন্ড N। ঠিক আছে, এরপরে কি বলেছে, এটা হচ্ছে আমাদের A তৈরি হলো। ঠিক আছে, এবার বলেছে এর মধ্যে NaH দিতে। প্রথমে আছে NaH, তাহলে NaH দিলে কি হয়, Na প্লাস আর H মাইনাস, তাই তো? এখানে দেখো হাইড্রোজেন এখন পড়ে আছে, তো এই হাইড্রোজেনটাই, তাই ওকে এই হাইড্রোজেনটাকেই টেক আপ করতে হবে, আর তো কোনো উপায় নেই। এই হাইড্রোজেন তো টেক আপ করবে না, কারণ এটা হচ্ছে কোনো অ্যাসিডিক হাইড্রোজেনই নয়, কারণ এটা কার্বনের সাথে জুড়ে আছে। তো এই হাইড্রোজেনটাকে OH এর সাথে যুক্ত, একটাই হাইড্রোজেন আছে অক্সিজেনের সাথে যুক্ত, তাই জন্য এই হাইড্রোজেনটাকেই টেক আপ করবে। দিয়ে কি উৎপন্ন হবে, OCH3টা যেমন ছিল তেমনই থাকবে, এখানে হয়ে যাবে CH2O মাইনাস। ঠিক আছে, আর সাইড প্রোডাক্ট কি উৎপন্ন হবে, O মাইনাস Na প্লাস করে দিচ্ছি, Na প্লাসটা বা ঘুরে বেড়াবে, কারণ ওই নেগেটিভের সাথে চলে আসবে, আর এটা কি হয়ে যাবে, H2 হয়ে যাবে। H মাইনাস এই হাইড্রোজেনটাকে নেওয়ার পর H2 হয়ে যাবে, আর এটা ছিল O মাইনাস, তো একটা Na প্লাস যখন ঘুরে বেড়াচ্ছে সে কোথায় চলে যাবে, নেগেটিভ চার্জটার পাশে চলে যাবে। এটা হচ্ছে বেনজিন। ঠিক আছে, এরপরে আবার এর মধ্যে বলে দিয়েছে CH3I দিতে, CH3I, সেটা একটু ঘুরিয়ে লিখি, আমার অ্যাটাক করাতে সুবিধা হবে, CH3I। ঠিক আছে, তাহলে এবার কি হবে, SN2 মতো এটাই গিয়ে অ্যাটাক করবে, আয়োডিনটাকে রিলিভ করবে। তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট কি হচ্ছে, এখানটায় ছিল OCH3 থাকবে, আর এখানটায় কি হলো, CH2O-টা ছিল, এবার এই ওটা কার সাথে গিয়ে জুড়েছে, CH3 সাথে, তার মানে OCH3, এটা উৎপন্ন হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের B। তাহলে চলো দেখি এটা কোন অপশনে আছে।
অপশন এ তে দেখো একটা OH গ্রুপ রয়েছে আর OCH3, তো অপশন এ তো আমাদের উত্তর হলো না। বি কি বলেছে, কারণ OH তো আমাদের নেই, তাই না? OH তো আমাদের নেই, সিঙ্গেল OH কিন্তু আমাদের ফেনলের সাথে যুক্ত, ডিরেক্ট OH নেই। পরেরটা তো দেখো ফেনলের সাথে ডিরেক্ট একটা OH যুক্ত আছে, সো বিও আমাদের উত্তর হলো না। সি কি আছে, সি এর দেখো এটা তো আমাদের মিলে গেছে, এটা আমাদের মিলে গেছে, আমাদের দেখবো এবার বিটাও মিলে গেছে, তাই সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, 24 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর সি। সেম ভাবে ডিও আমাদের উত্তর হবে না। নেক্সট পরের প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার